নমস্কার। আজকে আমরা চলে এসেছি এক পরম পবিত্র স্থানে, বাগবাজারে অবস্থিত শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি। মা সারদা ছিলেন মা শিবানীর এক জীবন্ত রূপ, ঠাকুর রামকৃষ্ণ দেবের সহধর্মিণী, যিনি আদর্শ নারী ও মা রূপে সমগ্র ভারতবর্ষের এক আশ্রয়। তো চলুন আজকে ঘুরে দেখি সেই ঐতিহাসিক বাড়ি যেখানে মা দীর্ঘদিন বাস করেছেন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, আর আজকে আমরা চলে এসেছি শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি। আর এটি হচ্ছে মায়ের বাড়ি ঢোকার মুখেই তোরণ। তো প্রথমেই তোমাদের বলে দিই এখানে কিভাবে আসবে। এখানে আসার জন্য সব থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শ্যামবাজার অথবা শোভাবাজার। দুটি স্টেশন থেকেই তোমরা এখান পর্যন্ত আসার জন্য অটো পেয়ে যাবে। তো এই তোরণ থেকে এসেই ডান হাত বরাবর যে রাস্তাটা সোজা চলে গিয়েছে ওই রাস্তা ধরেই আমরা যাব। আর ঠিক এখানে এসে আবার দুটি রাস্তা তোমরা দেখতে পাবে, যেখানে লেখাই আছে বোর্ডে মায়ের বাড়ি। তো এখান থেকে আমরা বাম দিকে রাস্তাটা সোজা যেটা চলে গিয়েছে ওই দিকেই গেলে মায়ের বাড়ি। আর ডান দিকেই ছিল উদ্বোধন অফিস, যেটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আমি যাচ্ছি মায়ের বাড়ির দিকে। আর মায়ের বাড়ি চত্বরে না, এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে, কিন্তু বিশেষ দিনগুলিতে পার্কিং পাওয়া যায় না। তো তাই সব থেকে সহজ পথ হচ্ছে মেট্রো অথবা বাসে করে আপনারা এলে বাগবাজার বাটাতে নেমে ওখান থেকে ডাইরেক্ট এখান পর্যন্ত সরাসরি আপনারা অটো পেয়ে যাবেন। জন প্রতি পিছু 10 টাকা নেবে অটোতে ভাড়া। এই বাড়িটি সেই পবিত্র স্থান যেখানে মা সারদা প্রায় 11 বছর কাটিয়েছেন। 1909 সালে স্বামী শারদানন্দজির ব্যবস্থায় এই বাড়িটি কেনা হয় মায়ের বসবাসের জন্য। সেখান থেকেই মা তার অসংখ্য ভক্তের সঙ্গে দেখা করতেন, আশীর্বাদ দিতেন এবং মানব জাতির কল্যাণের জন্য প্রার্থনা করতেন। এবার আপনাদের বলে দিই এখানকার সময়। এখানে সময় হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে 11টা, বিকেল 4টে থেকে রাত 8টা। আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল 6টা থেকে 11টা আর বিকেল 3:30টা থেকে রাত 8টা পর্যন্ত। এই বাড়িতেই মা জীবনের শেষ দিন পর্যন্ত থেকেছেন। 1920 সালের 21শে জুলাই মা এই বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাই এই স্থান আজও পরম পূজনীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন এবার ভিতরে ঢোকা যাক। তো এই গেট দিয়ে ভিতরে ঢুকেই আপনারা বাম দিকে জুতো রাখার র‍্যাক পেয়ে যাবেন। তো অযথা জুতো বাইরে ফেলে রাখবেন না। আর ডান দিকে সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরে উঠে যেতে হবে। উপরে উঠেই আপনারা মায়ের একটি সুন্দর ছবি দেখতে পাবেন। বাড়ির প্রতিটি কোণে যেন আজও মায়ের স্পর্শ রয়েছে। তো এইখানে মাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর মাকে ঠিক সেই খাটেই রাখা হয়েছে যেই খাটে উনি শুতেন। আর ঠিক ওনার পিছনেই রয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবের একটি ছবি। আর ঠিক ওনার পাশেই কক্ষে রয়েছেন স্বামী শারদানন্দজি মহারাজের ছবি। এছাড়াও এখানে একটি ধ্যান কক্ষ রয়েছে, যেখানে ভক্তরা বসে ধ্যান করতে পারেন। এখানে নিত্য প্রতিদিনই সকাল সন্ধ্যা আরতি হয়। তবে সন্ধ্যার সময়টাই সব থেকে বেশি ভিড় হয়, ভক্তরা আসেন সন্ধ্যা আরতি দেখতে। এখানে বলে রাখি প্রতিদিনই এখানে বসে ভোগ প্রসাদ দেওয়া হয়। আপনারা যদি সকালের সময় আসেন তো চেষ্টা করবেন 10টার মধ্যে এসে কুপনটি নিয়ে নিতে। আর একটি কথা, যতজন এখানে আসবেন ভোগ প্রসাদ নিতে ততজনই যেন কুপন কাটতে আসেন, তা না হলে এনারা দেবেন না। আর কুপন মূল্য কোনো নির্ধারিত নেই, আপনারা মুক্ত হস্তে যে যার ইচ্ছে মতন মাকে দান করতে পারেন। আর আমরা আজকের বিকেলের সময়টা এসেছিলাম, এখানে এসে দেখলাম বিকেলের সময়ও এইভাবে
মায়ের ভোগ সবাইকে বিনামূল্যেই বিতরণ করা হচ্ছে। যেহেতু মা কাউকেই খালি মুখে ফিরিয়ে দিতেন না, তো সেই রীতি আজও এখানে মানা হয়। এই বাড়ির শান্তি, এই পরিবেশ যেন অন্তরের ভিতর পর্যন্ত ছুঁয়ে যায়। এখানে এসে আপনি শুধু ইতিহাস জানবেন না, বরং এক পরম আশ্রয় ও আধ্যাত্মিক অনুভব নিয়ে ফিরবেন। তো এখন আমরা যাচ্ছি উদ্বোধন অফিসে, যেটা প্রথমে আপনাদেরকে বলেছিলাম, যেটা মায়ের বাড়ি ঢোকার মুখে ডান হাতেই পড়বে। তো এখানে এসে আপনারা বিভিন্ন রকমের বই, বিভিন্ন রকমের মায়ের ছবি বা রামকৃষ্ণ পরমহংস দেবের ছবি, স্বামীজির ছবি এখান থেকে কিনতে পারেন বাড়ির জন্য। আর এখানে বিভিন্ন রকমের আপনারা পুজো সামগ্রী, যেমন কি ধূপবাতি এইসবও পেয়ে যাবেন। এইবারে আমরা এখান থেকে যাব মায়ের ঘাটের দিকে, যেটা পায়ে হাঁটার দূরত্ব মাত্র। তো চলুন আপনাদেরকে ওটা দেখাই। মায়ের বাড়ি থেকে বেরিয়েই বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে, ওখান দিয়ে আমরা ডান দিকে রাস্তাটা ধরে নেব। এই রাস্তাটা সোজা গিয়ে মেন রাস্তাতে ওঠে, যেখানে ট্রাম লাইন যাচ্ছে। এখন আর ট্রাম চলে না। এখান থেকে পায়ে হাঁটা দূরত্ব মাত্র ওই 3 থেকে 4 মিনিট। আমরা স্কুটিতে করে গেছিলাম, তো 2 মিনিট মতনই সময় লেগেছিল। তো এই হচ্ছে সেই মেন রাস্তা, এই যেখান দিয়ে ট্রাম লাইনগুলি গেছে। এবার এখান থেকে আমরা বাম দিকে যাব, আর ঠিক এই রাস্তা থেকে 2 মিনিট গেলেই একদম রাস্তার উপরেই আপনারা বড় বড় করে লেখা দেখতে পাবেন মায়ের ঘাটের গেট। এই হচ্ছে শ্রী শ্রী মায়ের ঘাট, যেখানে মা নিত্য প্রতিদিন আসতেন স্নান করতে। বাগবাজারের মায়ের ঘাট কলকাতার উত্তর অংশে হুগলি নদীর তীরে অবস্থিত একটি অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিক স্থান। এই ঘাটটি বিশেষভাবে বিখ্যাত শ্রী শ্রী সারদা মায়ের জন্য, যিনি প্রায় এই স্থানে এসে গঙ্গা স্নান করতেন। বাগবাজারের মায়ের ঘাট শ্রী শ্রী সারদা দেবীর স্মৃতি বিজড়িত। তিনি বাগবাজারে বসবাসকালে প্রায়শই এই ঘাটে আসতেন, গঙ্গা স্নান করতেন এবং এখানেই ঈশ্বর চিন্তায় মগ্ন হতেন। এই ঘাটটি তার দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল। স্থানীয় মানুষের বিশ্বাস করেন এই ঘাট আজও তাঁর আশীর্বাদে পবিত্র। এখানে এসে আপনি এইভাবে মায়ের একটি বিগ্রহ দেখতে পাবেন, যেটি গঙ্গার দিকে মুখ করেই বসে আছে। আর দেখে মনে হচ্ছে যেন সত্যি মা এখনো এখানেই আছেন আর ঈশ্বরের ধ্যান করছেন। এই ঘাটে নিত্য প্রতিদিনই ভক্তরা আসেন গঙ্গা স্নান করতে। আরেকটি কথা বলে রাখি, এখানে মেয়েদের জন্য আলাদা করে চেঞ্জিং রুমও আছে। তো এখানে মহিলা পুরুষ দুজনই আসে এখানে নিত্য স্নান করতে, গঙ্গা স্নান করতে অথবা পুজো দিতে। এইদিকে গেলে বেলুড় মঠ, ওই যে বালি ব্রিজ, এই বাগবাজার থেকেই লঞ্চ যায়। আর এইদিকে গেলে হাওড়া, ওই যে দেখা যাচ্ছে ওটি হচ্ছে বাগবাজারের লঞ্চ ঘাট। ওখান থেকে হাওড়া অথবা বেলুড় যাওয়ার জন্য লঞ্চ পেয়ে যাবেন আপনারা। ঘাটটি অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিক পরিবেশে ঘেরা। এখানে সকালবেলা অনেক সাধক ও ভক্তরা প্রায়শই আসেন ধ্যান করতে অথবা মায়ের স্মরণে কিছুক্ষণ নীরবে বসে থাকতে। এবার এখানে কিভাবে আসবেন? লোকেশন তো বাগবাজার আগেই বলেছি, হুগলি নদীর তীরে। নিকটতম রেল স্টেশন হচ্ছে বাগবাজার স্টেশন, যেটি চক্র রেলের সাথে যুক্ত। আর নিকটতম মেট্রো স্টেশন হচ্ছে শ্যামবাজার অথবা শোভাবাজার।
অথবা আপনি যদি মায়ের বাড়ি এসে থাকেন তো মায়ের বাড়ি থেকে মাত্র হাঁটা পথ ওই 3 থেকে 4 মিনিট। আপনি যদি সারদা মায়ের বাড়িতে যান তো এই ঘাটটি অবশ্যই ঘুরে দেখবেন। দুটো জায়গায় যেন মায়ের আশীর্বাদে জড়ানো, একদিকে মায়ের পুজোর স্থান আর অন্যদিকে মায়ের ধ্যান ও স্নানের স্থান। চুপচাপ বসে থাকুন এই ঘাটে, শুধু গঙ্গার ঢেউ, হালকা বাতাস, আর মনে হোক মা হয়তো এখানেই বসে আমাদের দেখছেন, আশীর্বাদ দিচ্ছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।